विवाह के दूसरे दिन ही भाजपा नेता दिलीप घोष ने खड़गपुर पहुंचने पर तृणमूल को दी चेतावनी। मैं तृणमूल पार्टी कार्यालय को ध्वस्त कर दूंगा और यहां से चला जाऊंगा। जिस तरह मुर्शिदाबाद में हिंदुओं को उनके घरों से निकाल दिया गया, मैं यहां से भी टीएमसी को उनके घरों से निकाल दूंगा। शुक्रवार को शादी के बाद शनिवार शाम खड़गपुर पहुंचते ही भाजपा के दबंग नेता दिलीप घोष ने तृणमूल कांग्रेस को चेतावनी जारी कर दी। मिदनापुर के पूर्व सांसद आज भी इसी मूड में हैं। उन्होंने साफ कहा है, पहले प्रदीप सरकार का पार्टी कार्यालय वार्ड नंबर 20 में तोड़ा जाए, उसके बाद हम अपना पार्टी कार्यालय तोड़ देंगे। संयोग से 17 अप्रैल को रेलवे ने एक नोटिस जारी कर बताया कि खड़गपुर शहर के रेलवे क्षेत्र में 21 तृणमूल पार्टी कार्यालय और 12 भाजपा पार्टी कार्यालय है। इसके अलावा सीपीआईएम और कांग्रेस के पास क्रमशः 1 और 2 कार्यालय हैं। रेलवे ने अगले 15 दिनों के भीतर उन कार्यालयों को हटाने के आदेश जारी किए हैं। इसी संदर्भ में आज खड़गपुर पहुंचकर दिलीप घोष ने तृणमूल के खिलाफ आवाज उठाई। अपने कार्यकर्ताओं और समर्थकों के आह्वान पर भाजपा नेता दिलीप घोष अपनी शादी के अगले दिन अपनी पत्नी को उनके न्यूटाउन स्थित घर पर छोड़कर खड़गपुर शहर के साउथ साइड इलाके में स्थित विवादास्पद रेल बंगला नंबर 677 पर पहुंच गए। दिलीप घोष आज रात करीब 8 बजे अपने बंगले पर पहुंचे। खड़गपुर में पार्टी कार्यकर्ताओं ने दिलीप का जन्मदिन मनाया। दिलीप घोष ने क्या कहा, आइए सुनते हैं। কি মনে করছেন ওখান থেকে সিপিএম অক্সিজেন পাবে? সিলিন্ডার তো খালি অক্সিজেন দিতে ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে, সেটাই খবর। এইবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শরিক দলকে নিয়ে করছেন না। গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হচ্ছে? রেজাল্ট তো একই আছে না। ওরা বুঝতে যায় এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার ততজন ক্যাডার ততজনই ব্রিগেডে আসে। দাদা, এখানে অনেক মানে বিয়ের পর প্রথম খড়গপুরে এলেন, নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিনে জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল তাই বৌদির সঙ্গে আসবে, ওই দেখলাম উপহার নিয়ে এসেছিলেন। কি বলবেন? নাকি এক্সপেক্ট করেছিল দিলীপ ঘোষ বিয়ে করবে না, করেছে, কি যায় আছে। বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবার কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলেছে। চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করুন না, কি আসছে। অনেকে অনেকেই ভাবছে এই হলে ওই হবে, কি হবে দেখা যাবে। মোদীকে অনুরোধ করবো দিলীপ তাকে একটু মধু খাওয়াতে। কে? কুণাল ঘোষ। উনি মধু খেয়েছেন কোনদিন? উনি খান, তারপরে অন্যকে বলবেন। আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কি খান তোমরা জানি, নাহলে উল্টো পাল্টা বলবেন কেন? মোদীকে জ্ঞান দিতে হবে না। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে। এবার নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশ 21টা তৃণমূলের। বাংলা তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়। আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে, যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়া। দিল্লিতে 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকার অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো। অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের রিয়ানোর চেষ্টা করেছে, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। তা আপনাকে মনে হয় রেল এটা পারবে? দেখা যায়, যতবার রেল যাচ্ছে ততবার রেলকে পিছু হতে হচ্ছে। আয় না হোক, কাল তো ভাঙবেই। সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি? উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব হতে পারে। 30 তারিখ তো আপনার এই বাংলো নিয়ে রাত দিয়েছে, যার নামে দিয়েছে, যাকে দিয়েছে কথাবার্তা করছে। দিলীপ দা, শাস্ত্রের কথা তো আপনি বলেন, শাস্ত্র মেনে বিয়েও হলো আপনার, তো বৌদিকে আজকে আনলেন না, মানে জোর ভাঙলেন অষ্টমঙ্গলার আগে। বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না, কিন্তু অষ্টমঙ্গলার আগে জোর ভাঙাটাও তো ঠিক। জোর দিছে, হাত ধরে ধরে ঘুরে বেড়ায় নাকি? না, এই রেল বাংলো নিয়ে বিতর্ক উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায়, বাংলো রেলেরই আছে, আমি থাকবো। আসবেন এখানে, আসার আগে আসবেন। আমার কার্যক্ষেত্র, আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী। তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, সৌজন্য সাক্ষাৎকার হবে। তৃণমূলের এখানের কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। কি যায় আছে, আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কি যায় আছে, ওদের শুভেচ্ছায় কিছু যায় আসে না। বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানা, তাদের সঙ্গে তার পার্টি যা দুর্ব্যবহার করেছে।
তো আপনি কি সেই পুরনো মেয়েই থাকবেন না বিয়ে কি করে? মনে হচ্ছে দেখি? কি মনে হচ্ছে? পরে পরে কানে কানে চলো দেখা যাক, অপেক্ষা করো। আপনার জন্মদিন আছে, কেক কাটা হবে। সকাল থেকে 5টা কেক কেটেছি, আমি জানি না এখানে কি আছে। সকাল 6টার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে, দই বড়া খেয়েছে, লাড্ডু খেয়েছে, যত রকম ছিল। পার্কেতে 150-200 লোক ছিল, সবাই আনন্দ করেছে। এই আর কি চলছে, সেজন্য এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে, তাদের আনন্দে ভাগ নিতে। চলো।